নমস্কার বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম পৌষ মেলা দেখতে। আমাদের শিলিগুড়িতে উত্তরবঙ্গ পৌষ মেলা অনুষ্ঠিত হয়, পৌষ মাসেই হয়। শান্তিনিকেতনের মতো অত বড় মেলা নয়, কিন্তু ভালো লাগে দেখতে। বেশ পিঠে পুলির আয়োজন বসে, বিভিন্ন রকমের জয় রাইড, খাওয়া দাওয়া, সঙ্গে একটু আড্ডা, একটু প্রোগ্রাম, একটু সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সঙ্গে অনেক আনন্দ, অনাবিল আনন্দ। আমি খুব ফুল ভালোবাসি, তো প্রথমে ঢুকেই এই জায়গাটা আমার খুব আকর্ষণের বিষয়, যে কোনো মেলার ক্ষেত্রে। তো কত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে, এত রং। নিজের জীবনের অনেক রং হারিয়ে যাওয়ার পরে এই রঙগুলো দেখে মনে হয় যেন সেগুলো অনেক সময় ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা হয়। আর যে শিল্পীরা এগুলো বানিয়েছে তাদেরকে সত্যি কুর্নিশ জানাতে হয়। কত সামান্য জিনিস, কত ফেলে দেওয়া জিনিস দিয়ে সেগুলো তৈরি হয়েছে। আর এই যে আরেকটা ছোটোবেলার ভালো লাগার জিনিস, পপকর্ন, আপনাদেরও নিশ্চয়ই সবার ভালো লাগে। আর প্রত্যেকটা মেলার মতোই যে আচারের দোকানগুলো বসে সেটা প্রথমেই দেখা যাচ্ছে। আজকে রোববার, তাই ভিড়ও হয়েছে বেশ ভালো মেলাতে। কিন্তু কি বলবো আপনাদের, এত ঠান্ডা ছিল। ওটা তো আমাদের মহানন্দা নদীর যে রিভার বেড এলাকা সেখানে হয়, তো খুব ঠান্ডা ওই সব জায়গাগুলো। আর হাওয়া দিচ্ছিল এত, বাপরে বাপ, মানে আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। এখানে অনেক রকম দোকান বসেছে মেলাতে, যেগুলো হয় নিত্য প্রয়োজনীয় জিনিস, কসমেটিক্স, বাচ্চাদের সাজাগোজা খেলার জিনিস, মোবাইলের কভার, ঠাকুরের পুজোর জিনিসপত্র, খাওয়া দাওয়া, আরও অনেক কিছু। বেশ ভালোই লাগছিল দেখতে। চলতে চলতে একটা জায়গায় গিয়ে দেখলাম বোরোলিনের স্টল। আর আমার খুব প্রিয় একটা জিনিস, যদিও আমি কিন্তু বোরোলিনকে প্রমোট করছি না, ওরা আমাকে কোনো স্পন্সরও করেনি, আমার এটা ব্যক্তিগত ভালো লাগার জিনিস, তো সেই জন্য দেখে ভালো লাগছিল। আমি যে বন্ধুর সাথে গেছিলাম, ও একটা ফোনের কভার কিনলো ওখান থেকে। আর অ্যাজ ইউজুয়াল আমি আজকে দিনের বেলায় আমার ফোনটার একটা টেম্পার গ্লাসের কভার কিনেছি, তো আমি আর নিলাম না সেই জন্য। পেছনে দেখুন নাগরদোলাটি দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এত যে ঠান্ডা, তার মধ্যে কিন্তু অনেক লোকের সমাগম হয়েছে এখানে, বোঝা যাচ্ছে না যে এত ঠান্ডা পড়েছে। এই জায়গাটা বেশ অনেকটাই বড়, রিভার বেড এলাকা হলো মাঠের মতো, তো সেই জন্য বেশ জমজমাট হয়েছে আর কি জায়গাটা। এই যে দেখুন নাগরদোলাটা, কি ভালো লাগছে দেখতে। আর এই নাগরদোলাটিকে সম্ভবত রাশিয়ান নাগরদোলা বলে, তাই না? আপনারা যদি চিনে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো আমি ঠিক বললাম কিনা। এখানে আরেকটি ফুলের দোকান বসেছে, এখানেও খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর ফুল এসেছে। আপনারা যারা শিলিগুড়ির থেকে আমার এই ভিডিওটি বা ব্লগটি দেখছেন, ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে, আপনারা শিলিগুড়ির থেকে দেখলে অবশ্যই পৌষ মেলা একবার ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু খুব ভালো হয়। এটা আমার আজকের মিনি ব্লগ, আপনাদের পৌষ মেলাটা একটু ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো পৌষ মেলাটা দেখতে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার মিনি ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে আপনারা পাশে থাকলে আমার নতুন নতুন ভিডিও বানাতে সেটা মোটিভেট করবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এই কামনা করছি ঈশ্বরের কাছে।